বন্ধুরা, পেঁপে ছাড়িয়েছি, দেখো পেঁপের ভিতরটাও একদম ফ্রেশ, কোনো কিছু। এবারে এই পেঁপেটাকে সিদ্ধ করব। এই পেঁপে নিয়েছি, টুকরো করে গোটা গোটা করে কেটে নিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। পেঁপে সিদ্ধ করার জন্য জল নিয়েছি, এবারে এই পেঁপেগুলো দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাকুক, এটা সিদ্ধ হলে তারপর জল ঝরিয়ে রান্নায় আসবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম, এবারে পেঁয়াজ দিলাম, যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, এইবারে আদা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিই। আলু পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে ফাইন করে একটা মাখা তরকারি করবো। মশলার সঙ্গে আলু আর পেঁপে ভালো করে ভেজে নিয়েছি, তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে। এইবারে আমি নেড়ে করে একটু গরম জল দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ঝোল ফুটছে, আস্তে আস্তে এটা হতে থাকো। দেখো এই যে পেঁপে আলু চিংড়ি মাছের ঘন্ট হয়ে গেছে। পেঁপেগুলোকে সিদ্ধ করে দেওয়া, আলুগুলো ভালো করে ভেজে দেওয়া আমাদের হয়ে গেছে। এই ঝোলটা পুরো টেনে নেবে। আমি গ্যাস অফ করছি। দেখো পেঁপে আলু চিংড়ি মাছের ঘন্ট পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।